পাঁচই আগস্টের পূর্বে এবং 5ই আগস্টে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে যারা হত্যা করেছে, বিশেষ করে রাজশাহীতে আলী রায়হান এবং সাকিব আঞ্জুমকে যারা হত্যা করেছে, তাদের দোসর সরাসরি 4ই আগস্ট এবং 5ই আগস্টের মাঠে যারা ছিল, সেই আওয়ামী লীগের, কৃষক লীগের সহসভাপতি সোহেল এবং শ্রমিক লীগের সহসভাপতি সোহেল এবং শ্রমিক লীগের সদস্য প্রভাসকে এই অফিসে উপস্থিত না থেকে 5ই আগস্টের পর তো তারা পলাতক হওয়ার পর তারা উপস্থিত না থেকে এই অফিস আজ পর্যন্ত তাদেরকে বেতন ভাতা কিন্তু দিয়ে যাচ্ছে। আপনারা চিন্তা করেন, আমরা কেন বলবো না যে এই জায়গাতে আওয়ামী লীগের দোসর আছে, পুনর্বাসন কেন্দ্র আছে, যারা পলাতক আসামি এবং মামলা হয়েছে সোহেলের নামে, কিন্তু আজ পর্যন্ত একটি সিন্ডিকেট যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা এই অফিসের সাথে যোগাযোগ করে সোহেল এবং প্রভাসকে এই অফিস থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে যেন গ্রেপ্তার হতে না পারে, কিন্তু তাদের নামে মামলা আছে। তার জন্য আমরা এই আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমরা বলতে চাই, এখানে অনেকগুলো অভিযোগ। আরেকটা অভিযোগ হচ্ছে যে নেস্কোর কেনাকাটা সাধারণত এসি এবং চিফ ইঞ্জিনিয়ারিং ক্রয় এর কাছেই থাকার কথা, কিন্তু আমরা দেখেছি যে অফিস থেকে ক্রয় করার কথা সেই অফিস ক্রয় না করে অন্য অফিস, বিশেষ করে ডিজিএমআইসিটি থেকে কেনার ক্রয় এগুলো সব ক্রয় করা হয়। আর ওই অফিসে ডিজিএমআইসিটি অফিসে কে আছে জানেন? সাবেক পরিচালক এমডি যে পলাতক জাহিদুল ইসলামের আত্মীয় শামীম আল মামুন, এবং সব কিছু কিন্তু তার নেতৃত্বে ক্রয়গুলো হচ্ছে। তার জন্য আমরা এই কথা স্পষ্টভাবে বলতে চাই যে সব কিছু পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয়েছে এই নেস্কো হেড অফিস একটি আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র হিসেবে অভিভূত হয়ে গেছে। আমরা এটা মানতে চাই না। 5ই আগস্টে যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতা এবং তৌহিদি জনতা এটা কখনো মেনে নেবে না। সম্মানিত সাংবাদিক ভাইরা, যে অভিযোগগুলো এসেছে এই অভিযোগগুলো অবশ্যই আপনাদেরকে খণ্ডায়ন করতে হবে এবং জাতির সামনে তুলে ধরার জন্য আমি জাতির বিবেক সাংবাদিক ভাইদের আমি বিনীত অনুরোধ করব। আমাদের